আসসালামু আলাইকুম। বর্তমানে ম্যাক্সিমাম সরকারি এবং প্রাইভেট কলেজগুলো তাদের অ্যাডমিশন সিস্টেমটা ফর্ম ফিল আপের মাধ্যমে, অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে করতে হচ্ছে। তো আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে ম্যাক্সিমাম কলেজেরই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সিস্টেম সেম। তো কিছু কিছু কলেজ এখনও অ্যাপ্লিকেশন ফর্মটা তাদের পিডিএফ আকারে দেওয়া হয়, ওখান থেকে প্রিন্ট আউট করে প্রিন্ট করে জমা দিতে হয়। আবার কিছু কিছু কলেজ আছে যেগুলোতে অনলাইনের মাধ্যমে ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হয় এবং সেই ফর্মটা প্রিন্ট করে কলেজে নিয়ে জমা দিতে হয়। তো এখন আমি যে কলেজে অ্যাডমিশন অ্যাপ্লাই করতেছি, তো এই কলেজের সিস্টেম হচ্ছে সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করে, এটা পেমেন্টটা বিকাশের মাধ্যমে করে, যে কোনো অনলাইনের মাধ্যমে করে আমরা কলেজে গিয়ে জমা দিতে হবে। তো আমরা A to Z প্রসেসটা দেখব। তো এটা হচ্ছে চট্টগ্রাম বনগর মহিলা কলেজ। এখানে আমাদের এই ওয়েবসাইটে আসলে আমরা অনেকগুলো তথ্য পেয়ে যাব। তো আমরা সরাসরি অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের এই পেজটা আসবে। ভিডিও শর্ট করার জন্য এই পেজে সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে এবং সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করলাম। ফিল আপ করার পর আমরা ভালোভাবে একটু চেক করে নিব যাতে কোনো ধরনের ইনফরমেশন মিসিং না হয়। এখানে কতগুলো ইনফরমেশন আছে যেগুলো কম্পালসারি দিতে হবে, যেগুলোর স্টার দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আমাদেরকে মাস্ট বি দিতেই হবে। তো যেগুলোর সাথে স্টার দেওয়া নেই সেগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা অপশন আমরা ভালোভাবে দেখে ফিল আপ করবো। যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে এখানে স্টুডেন্টের পরিচিত কেউ আছে কি না, এখানে আমরা সরাসরি নো দিতে পারি যদি না থাকে। আর এরপর হচ্ছে এখানে অন্য কোনো গার্ডিয়ান যদি অ্যাড করতে চান, পরিচিত কোনো গার্ডিয়ানকে, সেক্ষেত্রে এটা নাম, ফোন নাম্বার, রিলেশন, অ্যাড্রেসটা দিতে পারেন। এরপরে এখানে আমাদের যে সাবজেক্টের লিস্ট সেটা আসবে। এখান থেকে কিছু কিছু কলেজ যেগুলোতে কোনো বাড়তি সাবজেক্ট দেওয়া থাকে না, নির্দিষ্ট পরিমাণ সাবজেক্ট যেগুলো ওই কলেজের মধ্যে আছে সেই কলেজের সাবজেক্টগুলো এখানে দেওয়া থাকে। যেমন এখানে কম্পালসারি প্রথম 3টা দেওয়া থাকবে। এরপর থেকে আমাদের 3টা গ্রুপ সাবজেক্ট ফিল আপ করতে হবে। হিউম্যানিটিসের ক্ষেত্রে আমরা যুক্তিবিজ্ঞান পাশে, এরপর এখানে যেগুলো আছে আমরা ব্যবসায়ীর জন্য ব্যবসায়ী শিক্ষার যে 3টা বিষয়, এরপরে অপশনাল একটা বিষয় দেওয়া আছে ইকোনমিক্স, এটা ব্যবহার করতে পারি। এই 3টার বাইরে আমাদের এক্সট্রা কোনো সাবজেক্ট এখানে দেওয়া নেই, যার কারণে আমরা এখানে ব্যবহার করতে পারতেছি না। সেমভাবে মানবিকের ক্ষেত্রেও এখানে 3টা গ্রুপ সাবজেক্ট দেওয়া আছে। এরপর থেকে এখানে অপশনাল সাবজেক্ট হিসাবে আমরা ইকোনমিক্স সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে এখানে যে গ্রুপ সাবজেক্ট ওইখান থেকে আমরা যদি চাই ইকোনমিক্স এটা আমাদের কম্পালসারির মধ্যে রাখবো, সেটা আমরা করতে পারবো। তো আমাদের গ্রুপ সাবজেক্ট থেকে কোনো একটা সাবজেক্টে আমরা অপশনাল হিসাবে ব্যবহার করতে পারি এখানে। তো আমি সেভাবে এখানে বিষয় কোড সহকারে এখানে ফিল আপ করে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের একাডেমিক যে স্কুল থেকে আমরা পাস করছি সেই স্কুলের কিছু তথ্য এখানে দিতে হবে, এবং SSC এক্সাম রুল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড কত সালের পরীক্ষার্থী, সেশন কত। এরপরে এই বিষয়গুলো ফিল আপ করার পর এগুলো সব কিছু আমাদের রেজিস্ট্রেশন কার্ডে পাওয়া যাবে। এরপর হচ্ছে আমরা এই বিষয়টা দিতে পারি অপশনাল হিসাবে, মার্কসের বিষয়টা, এখানে কোন বিষয়ে কত মার্কস পাইছি সেই সব কিছু এখানে ক্যালকুলেশন করে এখানে দিতে হবে মার্কশিট অনুযায়ী। এরপর হচ্ছে এখানে 4th সাবজেক্ট GPA, যেটা আমরা আলাদাভাবে বের করেই দিতে হবে। 4th সাবজেক্ট GPA কীভাবে বের করতে হয় সেই বিষয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল আছে, আমরা দেখে আসতে পারি। তো এখানে আমরা আমাদের টোটাল GPAটা আমরা এখানে বসাবো। এরপরে 4th সাবজেক্ট GPA যেটা সেটা এখানে বসাবো, এক্সক্লুডিং 4th সাবজেক্ট, মানে 4th সাবজেক্টের 4র্থ বিষয় বাদে যে GPAটা আমরা পাই সেই GPAটা আমরা এখানে বসাবো। এরপর হচ্ছে একটা ছবি অ্যাড করতে হবে, অ্যাপ্লিকেন্ট পিকচার, এটা অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে, এটা রেজুলেশন 300 KB এর মধ্যে হতে হবে, এর বাইরে গেলে এটা নেবে না।
তো আমরা ফাইনালি এখানে ব্রাউজ করে একটা ছবি অ্যাড করে নিব। তো আমার এখানে আমি আমার ছবিটা অ্যাড করে নিচ্ছি ডেস্কটপ থেকে। তো ছবি অ্যাড করার পর আমাদের কাজ হচ্ছে একটা ভালোভাবে দেখে আমরা এটাকে সাবমিট করে দিব। তো সাবমিট করার জন্য আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো একটু সময় নিয়ে, সার্ভার যদি খুব ভালো থাকে খুব দ্রুত এটা হয়ে যাবে। এই যে আমাকে এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সাবমিটেড। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এখন যে ফর্মটা ডাউনলোড করলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যা আমরা ফিল আপ সব কিছু এখানে চলে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে পেমেন্ট কমপ্লিট করা। পেমেন্ট কমপ্লিট করার জন্য আমাদেরকে বিকাশ অ্যাপসে যেতে হবে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আমরা এডুকেশন ফি সেখানে আমরা চলে যাব। গিয়ে আমরা যে কলেজের ফি সেই কলেজের নাম দিয়ে সার্চ করলে কিছু কলেজের নাম আমরা বিকাশে পাবো না। তো সেই কলেজের সিস্টেম অনুযায়ী পেমেন্ট গেটওয়ে যেভাবে নোটিফিকেশন আমরা নোটিশ বোর্ড থেকে এটা জেনে নিতে পারি। তো যে কলেজের পেমেন্ট সিস্টেম সেভাবেই আমরা করতে পারি। তো আমার যে কলেজ এটা আমরা এডুকেশন ফি অপশানে গিয়ে কলেজের নামটা লিখে সার্চ করলে এখানে চলে আসে। আমরা ওখানে এসএসসি রোল নাম্বারটা যদি দিয়ে দিই অটোমেটিক্যালি তার ফি কত, পেইড আনপেইড সব তথ্যগুলো আমাদেরকে দেখাবে। তো আমরা সেখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে দিতে পারি। তো এই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করা। যেই সব কলেজের মধ্যে অনলাইন ফিল আপ সিস্টেম রাখছে সেভাবেই আমরা করতে পারি। তো কিছুটা ভিন্ন হতে পারে ভিন্ন কলেজের ওয়েবসাইট অনুযায়ী। তো আমাদের মেন যে দ্বারা সেটা হচ্ছে সবগুলোতে সেম।